দেখো, আজকে যে রাইটিংটা করাতে চলেছি সেটা হচ্ছে স্টোরি রাইটিং একটা। এটা তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট হলেও হতে পারে, বলা যায় না। ঠিক আছে, দেখো আমি আগে পয়েন্ট গুলো বুঝিয়ে দিই, তারপরে আমি মেন স্টোরি রাইটিং এ আসছি। প্রথমে আছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু আ স্টোরি। বলছে নিচে যে পয়েন্ট গুলো দেওয়া আছে এটা একটা তোমাকে গল্প লিখতে হবে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, অ্যাড আ টাইটেল, মানে একটা গল্পের নাম দেবে, অ্যান্ড আ মোরাল, এবং গল্পের একটা মোরাল দেবে, নীতি কথা দেবে টু ইউর স্টোরি, তোমার এই গল্পের। ঠিক আছে, এবার দেখো গল্পে এখানে টাইটেল বা মোরাল দিতে বলুক আর না বলুক তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ স্টোরির গল্পের ওই যে গল্পের টাইটেলের জন্য 1 নাম্বার আর মোরালের জন্য আরেক নাম্বার থাকে। 10 নাম্বারের মধ্যে 2 নাম্বার এই টাইটেল এবং মোরালের জন্য থাকে, আর বাকি গল্পটা কি লিখেছো তার জন্য 8 নাম্বার থাকে। তাই তোমাকে অবশ্যই গল্পের নাম এবং টাইটেল, সরি, গল্পের টাইটেল, নাম এবং তোমার মোরালটা তোমাকে অবশ্যই দিতে হবে। বোঝা গেছে? দেখো পয়েন্ট গুলো কি কি আছে দেখো। 3 ফ্রেন্ডস, 3জন বন্ধু, ফাইন্ড আ ব্যাগ অফ মানি। ঠিক আছে, এক ব্যাগ টাকা খুঁজে পেয়েছে। আচ্ছা, ডিসাইড টু ডিভাইড দ্য মানি, তারা ঠিক করেছে নিজেদের মধ্যে টাকাগুলো ভাগ করে দেবে। সেই মুহূর্তে তারা এমনিতে অল হাংরি, তারা খুব ক্ষুধার্ত ছিল, খিদে পেয়েছিল। হ্যাঁ, 3জনের মধ্যে ওয়ান গোজ টু বাই ফুড, একজন গেল খাবার কিনতে। হ্যাঁ, প্ল্যানস টু হ্যাভ অল দ্য মানি, যে খাবার কিনতে গিয়েছে সে প্ল্যান করছে সমস্ত টাকা আমি নিয়ে নেবো। ঠিক আছে, তাই সে কি করলো, কাম ব্যাক উইথ পয়জনাস ফুড, সে খাবারে বিষ মিশিয়ে নিয়ে চলে এলো, বিষ। ঠিক আছে, আদার টু, আর যে দুজন ওখানে বসেছিল, হ্যাঁ, অল তারা ঠিক করেছে, আদার এই যে আরো দুজন ওয়ান্ট অল দ্য মানি, তারা ঠিক করেছে আমরা টাকাগুলো নিয়ে নেবো। সবাই টাকা বলছে আমরা নিয়ে নেবো, আমরা নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে কি করলো, যখন যে খাবার আনতে গিয়েছে না, সে যখন এলো তাকে মেরে ফেলেছে, কিল হিম, তাকে মেরে দিল। ঠিক আছে, মেরে দিয়ে তারা ভাবছে বাহ, এবার তো আর চিন্তা নেই, পথের কাঁটা চলে গেছে, এবার আমরা দুজন মিলে টাকা ভাগ করে নেব। বলে চলো আগে খাবারটা খেয়ে নেই, তারপরে টাকাগুলো ভাগ করে নেব। দুজন কি করেছে, খাবারটা খেয়েছে, আর দুজনেই মারা গেছে। আগে সে মারা গেল, তাকে মেরে দিয়েছে, আর এরা দুজন খাবার খেয়ে পয়জনাস, মানে পয়জনাস খাবার খেয়ে মারা গেল। ঠিক আছে, বোথ ডাইজ, দুজনেই মারা গেল, কোনো লাভ হলো না। ঠিক আছে, টাকার ব্যাগ পড়ে থাকলো। এবার এটাকে একটা স্টোরি কিভাবে লিখবে একটু মন দিয়ে বুঝে নাও। দেখো, সবার প্রথমে গল্পের নাম দেবে, ক্যাপিটাল লেটার উপরে লিখে দেবে থ্রি ফ্রেন্ডস, সরি, 3 গ্রিডি ফ্রেন্ডস উইথ আ ব্যাগ অফ মানি, 3জন লোভী বন্ধু। গল্পের টাইটেলটা এমন দেবে, 3জন লোভী বন্ধু একটা টাকার ব্যাগের সঙ্গে। তারা এবার কি করবে না করবে, দেখো গল্পের টাইটেল এমন দেবে। ঠিক আছে, গল্পের টাইটেল এমন দেবে, সেই টাইটেল দেখেই যেন 80% গল্প কি হতে চলেছে যেন বোঝা যায়। কি বললাম, বোঝা গেছে? গল্পের টাইটেলটা এমন দেবে যে 80% গল্প কি হতে চলেছে সেটা যেন বোঝা যায়। মন দিয়ে শোনো, শুরু করবে এইভাবে, গল্প এইভাবেই সবাই শুরু করে, তুমি এইভাবে শুরু করবে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 3 ফ্রেন্ডস, 3জন বন্ধু, ওয়ার ট্রাভেলিং, মানে কি, ঘোরাঘুরি করছিল। ইন আ রোড, একটা রাস্তায় ঘোরাঘুরি করছিল। ঠিক আছে, নিয়ার আ মার্কেট, একটা বাজারে, একটা বাজারের সাইডে, একটা বাজারের কাছাকাছি, নিয়ার মানে কাছাকাছি, একটা বাজারের কাছাকাছি তারা 3জন বন্ধু ঘোরাঘুরি করছিল। ভালো হয়েছে, এবার কি হয়েছে, দে ওয়ার ভেরি হাংরি, ঘোরাঘুরি করছে এবং তারা খুব ক্ষুধার্তও ছিল। ঠিক আছে, সাডেনলি, হঠাৎ করে, দে ফাউন্ড আ ব্যাগ, হঠাৎ করে তারা খুঁজে পেলো, দে ফাউন্ড মানে তারা খুঁজে পেলো, কি খুঁজে পেলো, আ ব্যাগ, একটা ব্যাগ খুঁজে পেলো, যেই ব্যাগটা ফুল অফ মানি, টাকা দিয়ে ভর্তি ছিল। ঠিক আছে, এবার সেই টাকার ব্যাগটি খুঁজে পেয়ে তাদের অবস্থা বুঝতে পেরেছো কি হবে, দে বিকেম বা গট, যেটা লিখতে পারো, দে গট সারপ্রাইজড, বা তুমি লিখতে পারো দে বিকেম সারপ্রাইজড, তারা খুব অবাক হয়ে গেল। অ্যান্ড, এবং তারা ঠিক করলো, দে ডিসাইডেড, তারা ঠিক করলো, টু ডিভাইড অল দ্য মানি, তারা ডিভাইড করে নেবে, ভাগ করে নেবে, অল দ্য মানি, সমস্ত টাকাকে, অ্যামাং দেম, নিজেদের মধ্যে ভাগ করে নেবে। অ্যামাং দেম মানে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে ভাগ করে নেবে। ঠিক আছে, অ্যাজ দে ওয়ার ভেরি হাংরি, দেখো টাকার ব্যাগ তো খুঁজে পেয়েছে ঠিক আছে, কিন্তু আগে থেকে তারা ক্ষুধার্তও ছিল। অ্যাজ দে ওয়ার ভেরি হাংরি, যেহেতু তারা সবাই ক্ষুধার্ত ছিল। ঠিক আছে, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়েন্ট মানে গিয়েছিল, কি জন্য গিয়েছিল, টু বাই, বাই মানে কেনা, টু মানে তে,
কিনতে গিয়েছিল। কি কিনতে গিয়েছিল? সাম ফুড, কিছু খাবার কিনতে গিয়েছিল। ঠিক আছে? কোথা থেকে? ফ্রম দা মার্কেট, বাজার থেকে। ঠিক আছে? আচ্ছা, সে যখন খাবার কিনতে গেল, হি মেড আ প্ল্যান, সে একটা প্ল্যান বানালো, একটা বুদ্ধি বা ফন্দি আনলো, কি? টু কিল হিজ ফ্রেন্ডস, তার যে আর দুজন বন্ধু সেখানে বসে আছে না, তাদেরকে মেরে দেবে। সো দ্যাট, যাতে করে, হি কুড গ্র্যাব অল দ্য মানি। হি মানে সে, কুড মানে পারবে, কি করতে পারবে? গ্র্যাব মানে কি? ছিনিয়ে নিতে। অল দ্য মানি, সমস্ত টাকাকে ছিনিয়ে নিতে পারবে যদি ওই দুজনকে মেরে দেয়। ঠিক আছে? এবার দেখো, গ্র্যাব দ্য মানি ফ্রম দেম, তাদের থেকে ছিনিয়ে নেবে। ঠিক আছে? এবার আছে হি হি কেম ব্যাক, সে ফিরে এসেছিল উইথ পয়জনাস ফুড, সে যে খাবার কিনে নিয়ে এসেছিল না, সে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। সে ফিরে এসেছিল উইথ পয়জনাস ফুড, খাবারে বিষ মিশিয়ে এনেছিল। ঠিক আছে? ভালো হয়েছে। এবার কি হয়েছে দেখো, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, অন দা আদার হ্যান্ড মানে অন্যদিকে, মনে রাখবে, একদিকে এটা, আর অন্যদিকে যখন বলতে যাবে তুমি এমন লিখতে পারো বিসাইডস, বা লিখবে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য টু ফ্রেন্ডস, আর যে দুজন বন্ধু ছিল, ঠিক আছে, ডিসাইডেড, তারা ঠিক করেছিল, টু কিল দ্য ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটিকে মেরে দেবে। কোন ফ্রেন্ডটিকে? হু হ্যাড গন টু ব্রিং দ্য ফুড, যে খাবার আনতে গিয়েছে তাকে মেরে দেবে। ঠিক আছে? কেন মেরে দেবে? কারণ টাকাগুলো দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, আর একজন মানে শেয়ার কমে যাবে, দুজনের মধ্যে একটু বেশি করে ভাগ করবে। ঠিক আছে? সো, সুতরাং ওই যে দুজন বন্ধু ছিল, দে কিল্ড হিম, তাকে মেরে দিয়েছিল। কাকে? ওই যে খাবারটা আনতে গিয়েছিল তাকে মেরে দিল। হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে এসেছিল, উইথ ফুড, খাবার নিয়ে। বোঝা গেছে? আফটার দ্যাট, তারপরে কি হলো? তারা বললো ঠিক আছে, একে তো মেরে দিলাম, এবার একটু খাবার, খুব খিদা পেয়েছে, খাবারগুলো খেয়ে নেই, তারপরে টাকাগুলো ভাগ করবো। ঠিক আছে? আফটার দ্যাট, তারপর, দে এট, তারা খেয়ে নিল, দ্য পয়জন্ড ফুড, ওই যে বিষাক্ত খাবার খেয়ে নিল, এন্ড ডাইড, এবং মারা গেল। কি লাভ হলো? কিছু লাভ হলো না। এই জন্য বলে, মোরালটা এমন লিখবে, গ্রিড ইজ আ কার্স, লোভ একটা অভিশাপ। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ঠিক আছে।